Hello everyone, assalamu alaikum. Welcome to Hamida Shona Vlogs. So সকলকে তাকরা bala আসনি আবারো আপনারারে শখের বাগানের পর্ব থেকে নতুন করে আপডেট একটা দিতাম চাইরাম। আই হোপ সকলের কাছে ভালো লাগবো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আর তো আপনারারে সবাইরে তো ভিডিও কয়টা আপলোড করছিলাম যে আমার হাজবেন্ড অসুস্থ আসলা, এরপরে আমি বাংলাদেশে ছিলাম। তো ওটা দুইটার কারণে বাংলাদেশ প্লাস আমার হাজবেন্ড অসুস্থ থাকার কারণে আমি গার্ডেনের আপডেট আমি দিতাম পারলাম না আপনারারে। অনেক ভাই বোনে আমার অনেক কোয়েশ্চেন্স করা ফেসবুক মেসেঞ্জার, এরপরে আমার চ্যানেলও ইউটিউব চ্যানেলও যে আমি গার্ডেনিং দেখাইতাম না নি কিতা করাম। সো আসলে আনফর্চুনেটলি আমি বেশি কিছু রইতাম পারছিলাম না আর কি, রোপণ করতাম পারছি না দেশে যাওয়ার কারণে। প্লাস আইয়া আমি নিজেও অসুস্থ হয়ে গেছি, প্লাস আমার হাজবেন্ডও অসুস্থ। তো সবটা মিলাইয়া আমি অল্প অল্প করে কয়েকটা কি গাছ আমি রয়েছি, তো যেগুলো রইলাম একটা একটা করে আপনারা আপডেট দিমু আর আমি কিভাবে রইলাম। সো এগুলোও আমি আপডেট দিমু। আর আজকে আমি আপনারারে দুইটা গাছের আপডেট দিলাম, একটা টমেটোর গাছ আর একটা বাইঙ্গনের গাছ। সো অনলি দুইটা বাইঙ্গনের গাছ আমার রয়েছে, আমি 6-7টা বেশি চাইছিলাম, অনলি দুইটা পাইছি। আর টমেটোর গাছ আমি 8টা গাছ হয়েছে আমার। এটা বেশি তো আমি রয়েছি ইয়েলো কেটা দেখে আর কি, ইয়েলো টমেটো। সো লাস্ট ইয়ার আমার আছিল ব্ল্যাক টমেটো, বাট হয়েছে বাদে চেরি টমেটো। সো এরপরে আমি আনছি ইয়েলোটা দেখিয়া দেখি যখন কেতা হয়, যদি ইয়েলো ধরে তো অবশ্যই তো আপনারা দেখবা, আর না হইলেও তো দেখবা ইনশাল্লাহ। সো ওগুলার আপডেট আজকে আমি দিমু কীভাবে আমি আর কি গার্ডেনও বাহিরে আমি রইলাম। আইগুন আমি আরেকবার রাখতাম চাইলাম না, গাছও ফ্লাওয়ারও আছে আর ছোটো পর তারা মাটি চাক। তো আমি বেশি কেতা করাম না, যখন তারারে বাকরি লইরাম। ঠান্ডা আর গরম দেখলাম ঠিক আছে, মোটামুটি ঠিক আছে। রাই তো দেখছি 2 দিন টেম্পারেচার ঠিক আছে, 11-12 লান থাকি যায়। তো আলহামদুলিল্লাহ আমি রইলিরাম। ও আমি পুরানা মাটি কীভাবে ইউজ করাম দিছে, আর আমার লাস্ট ইয়ারের মাটি লাগে একদম নতুন রয়েছে আর কি, বাদ হয়েছে না। তো জাস্ট অনলি আমি ফিড অনলি ব্যবহার করাম, ফিশ ব্লাড অ্যান্ড বোন আমি আপনারা দেখাইলাম, আর চিকেন ফালে ওগুলো দিয়া আমি আজকে রইলাম। তো আমি আপনারা দেখাই কিভাবে আমি রই। তো এখানে দেখতে পারে আমি অলরেডি রইলেছি এখন। aubergine গাছগুলা দুইটা আছে, আর টমেটোর গাছ তো এখানেও রয়েছে। তো আমি পুরানা মাটির মাঝে ও দুইটা ফিট দিই দেখতে পারা। তো আমার পুরানা মাটি অটো দেখো একবারে জর্জরা মাটিগুলা, কোনো কেতা নাই যেন জ্বর এগুলা নাই। এরপরে আমি কিছু ওই যে ঠান্ডার মাঝে যেন আমরা যেটা কি ভেজিটেবল আমরা বড় ব্যবহার করতাম, তার বাদা সাদা আমি মাটির মাঝে না গাইরা তো রাখতাম। সো কিছু কিছু একটু আস্তে আস্তে রয়েছে, আর নাইলে সব তো আসলে মেল্ট হয়ে গেছে, মিক্স হয়ে গেছে ওইয়া। আর ফুসিয়া একবারে মাটির লগে মাটি হয়ে গেছে দেখতে পারা। এখানেও দেখো এটা আমার নয়া মাটি না, এরপরে আমি মাটি মাত্র 3টা না 4টা কিনছি, এখনও আমি ব্যবহার করছি না। আমি কয়দিন পরে আবার দিব আর কি ওগুলোর মাঝে। সো ও দুইটার মাঝে আমি টমেটো গাছ রইলাম, দেখি আপনারা আমি দেখাই। অনলি আমি ফিশ ব্লাড অ্যান্ড বোন ওটা দিছি দেখো, আর চিকেন ম্যানুয়ার চিকেনের পালের যে একটার পর ও তো দেখতে পারেন এটা ওটা দিছি দিয়ে ভালো করে বাইরে সাইরা রাখি লাইছি। তো এখন বেশি রোদ আজকে, একটা টমেটো গাছ দেখো দুইটা গাছের মাঝে ফ্লাওয়ার আছে দেখতে পারেন দুইটার মাঝে। পাতা ফেলাই নেই, এখন আমি মধ্যে বলবো না।
মাটি কমিয়ে দিছি কয়দিন পরে আবার মাটি আরও খালি দিমু এখন মাছ 15 দিন পরে আর কি 15 days পরে দিলেও অসুবিধা নাই আর আপনার সাথে যে টমেটো ফিট ওই আপনারা দিবা এটা চেষ্টা করে তো এইভাবে করে আমি সকল দিন গাছের নিলাম আই হোপ আপনারা রেজাল্ট পাইবা সেটা রেজাল্ট ওই আমার গাছ সকল অবশ্যই আমি দেখাইনি কতক্ষণ ধরে আর আমি জানি না কতটুকু কিরা করবো গার্ডেনিং আমি একটু কিচেন লইয়া টেনশনের মাঝে আছি আমার হাজবেন্ডটা মার্কুরিয়া তো মানে ওটা করে বলছেন কিচেনটা কিনা আমি করতাম আমি নিজেই জানতাম না সবটা আমার গরম আছে আমি আবার কাছে এখন খালি করতাম কিচেনগুলো লাগাইতাম তো ও পাইলা এখন আর একটা রইলাই আমি কিছু পাতা মুরগি পালাইয়া কিছু পাতা মুরগিও গেছে কত আর রাখবো একটা মাটির দরকার মাটি ছাড় খালি জ্বর হয়েছে দেখো এখানে আমি 4টা গাছ 2টা পটল গাছ লাগিয়ে আরও একটা লাগাই একবারে খুব রয়ে গেছে একবারে ইজিলি দেখছেন মিকিলাম গাছ এটা নিয়ে বাহারে গেছে এক হাতে গ্লাভ লাগাইছি আরো হাতে আমার গ্লাভে এটা খাই মাটি লাগিয়ে দেবো দেখলাম এরপরে আমি গাছগুলো দেখাই না বেশি সিঙ্গা দিতাম না বেশি সিঙ্গা দিলাইলে আবার টমেটো গাছ বাঙ্গা টেঙ্গা পড়ে যায় সেটা দিয়া দড়ি দিয়া বাঙ্গা রাখি তারা স্ট্রেট থাকে নাহলে তার বাঙ্গা যায় কয়টা গার্ডেনের ভিডিও দেখে ইনশাল্লাহ আপনাদের খালি আমি রিকোয়েস্টগুলো রাখলাম টমেটো গাছ আর বেগুনের গাছ ওর সারা রোয়ার পরে এখন আমি এগুলো কিনে আনছি আলডি থাকি সো বেসিকলি কেন 2টা ট্রে ও একটা ট্রে আর ও একটা ট্রে 10টা গাছ আছে এখানে ও না সরি এখানে 20 গাছ আছে আমি বেশি মনে হয় 5টা কইয়া সো আমি যে চিপে আনছি আলরেডি তো আমার কাছে অনেক চিপ লাগছে আর 2টা ট্রে পাইলিস করে আনিলাম 179 পেন্স করে আর নর্মালি আমি ও লাইক 5টা থাকে একটা ট্রের মাঝে বিএনপিত তো একটার দামও যায় ওলান 2টা ট্রে আনলে দেখছি 11 পাউন্ডর মতন ওলানো যায় সো দাম আমার কাছে লাগে বিএনপির মাঝে আর আলডির মাঝে একটু কম সো 2টা পাইছি আনি লাইছি আমি আরও টুকাইছিলাম পাইলাম না ও মাই গড একটা গাছর ফুল ছিঁড়ে গেছে ও নো নাইস আছে সো এখন আমি এগুলা রইলেমো আমি দেখাইলাম কি তাত রইমো আমার লাস্ট ইয়ারের ফটোর মাঝে আমি দেখাইলাম লাস্ট ইয়ার আমি এগুলোর মাঝে রইছিলাম কয়েক ধরনের ফ্লাওয়ার আর এগুলো আমার অনেক পুরানা বেসিকলি কত বছর কইতাম আমার লন্ডনের বড় থাকতে তো লন্ডন থেকে আইবার সময় আমি কয়টা আনছিলাম এখন পর্যন্ত আমার আছে আর ওগুলা
বিয়ানি সাজাইয়া নিছিলাম লাস্ট ইয়ার, এই তো দেখো কা। আর লাস্ট ইয়ারের ওগুলো রয়েছে, এগুলো মরিরা আবার রয়েছে, আর অন্য মাঝে একটা রয়েছিল, এই তো দেখো কা, সবগুলা মরে গেছে। তো এখন আমি অনলি গেন্দা ফুল বা গাঁদা ফুল যারা হয় আর কি, যে যেটা বুঝেন, আমি সবসময় গেন্দা ফুল কইতাম, জানি না আর কেটা নাম জানি, গেন্দা ফুল আর গাঁদা ফুল। সো ওগুলো আজকে আমি রয়ে গেলাম ওখানে মাঝে। আর কোনো জায়গা দুদিন ফ্রাই, নেক্সট টাইম আমি বেরকিতে গেলে আরও কয়েকটা আইনা ওখানে মাঝে সুন্দর করে রাখি, কয়েক ধরনের ছোটো ছোটো গাছ ওগুলো আমি রয়ে গেলাম। তো এখন আমি রোয়া স্টার্ট করি, রোয়ার পরে তারপরে দেখালাম আপনারা। এই তো দেখো আমি রই দিছি সব, কিন্তু মাঝে দুইটা একটা কইরা হয়েছে, আরও অন্য ধরনের আরও ফ্লাওয়ার প্লান্ট আনিয়া ওগুলোর মাঝে আর কি মিক্স করিয়া রই মতো দেখতে সুন্দর লাগে। এই যে ছোটো ছোটো প্লান্ট আছে মিক্স করে বাস্কেট বানাইয়া তারা বিন কিন্তু তাতে বেছে, তো আমার দেখতে আসলে যে সুন্দর লাগে। আর একটা অনেক দাম হয়ে যায়, তারা সব 3-8 ডজন আনিয়ে, তারপরে নিজে বানাই নিলে আসলে অত দাম হয় না। আর আমার এগুনটা অনেক সুন্দরও দেখলে লাগে, যেন প্লাস্টিক, খুব সুন্দরও লাগে আসলে দেখতে, মাশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন রইলেছে, তো এইভাবে আপনারাও রইবা। আমি দেখাই নেক্সট আর কোনো ভিডিওতে যে আরও কয়েক ধরনের রান্না এখানে মাঝে রয়েছে। বেনকিত গেছি না, আসলে বেনকিত গেলে আমি একদিনও আনি নিতে পারলাম, মানে এটা করবো, অনেক ব্যস্ততায় ধরা দিয়েছে আমারে, কোনটা করার নাই। তো আমার aubergine প্লান্ট আর টমেটো প্লান্টের মাঝে পানি দিলাই দিয়া, আর আপনারা কাছ থেকে বিদায় নিয়ে নেবেন ইনশাল্লাহ। এখন আমি জাস্ট খালি নর্মাল পানি দিলাম, আর এবার 10 days বাদে আমি দিব টমেটো ফিড। তো যদি আপনার কাছে কোনো ধরনের কোয়েশ্চেন থাকে অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে জানাইবা। আর এই তো আমি রইলাম, যদি আপনারা আরও বালা করিয়া রইন, আর কোনো ধরনের টিপস আপনার কাছে বালা টিপস আছে আমার অবশ্যই জানাইবা, ইনশাল্লাহ আমিও ফলো করবো। আর আপনারা কথা রাখার লাগিয়ে আমি এই ভিডিওটা দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। আজকে এই পর্যন্ত, দেখা হইব নেক্সট আর কোনো গার্ডেনিং করবোতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।